কলকাতার পারদ দিন দিন চড়ছে আর মানুষ করছে গরমে হাঁসফাঁস। এই গরমে কিছুই খেতে ইচ্ছা করছে না, কিন্তু আমাদের মা ঠাকুমাদের আমলে এমন কিছু রেসিপি ছিল যেগুলো ছিল গরমের জন্য উপযোগী আর খেতেও খুব ভালো লাগতো। রইল সেই পুরানো দিনের রেসিপি আপনাদের জন্য। কাঁচা আমের মাছের ডিমের টক বানানোর জন্য লাগবে কাঁচা আম। এখানে কাঁচা আমকে প্রথমে চোখটা ছাড়িয়ে নিতে হবে, তারপর সেটা পিস পিস করে কেটে নিতে হবে। এরপর লাগবে মাছের ডিম। বাজারে তো মাছের ডিম কিনতেই পাওয়া যায়। মাছের ডিমের মধ্যে একটু লঙ্কা কুচি দেব, হাফ চামচ নুন দেব, হাফ চামচ হলুদ দেব ও হাফ চামচ লঙ্কার গুঁড়ো দেব, আর তার মধ্যে দিয়ে দেব 2 চামচের মতন চালের গুঁড়ো। দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। যদি প্রয়োজন হয় তাহলে চালের গুঁড়োর পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন, মানে আরও 1 চামচ অ্যাড করে নিতে পারেন। এরপর কড়াইতে 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম হয়ে আসলে তার মধ্যে মাখানো মাছের ডিমগুলো একটা চামচের সাহায্যে ছোট ছোট গোল্লার আকারে করে তেলের মধ্যে ভাজতে দিয়ে দেব। হাত দিয়েও দিতে পারেন, আমি এখানে চামচের সাহায্য নিয়েছি। একটু লাল লাল করে ভেজে নিতে হবে, বেশি কড়া করে কিন্তু ভাজা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। যতক্ষণে বড়াগুলো ভাজা হচ্ছে গ্যাসের আরেক দিকে আরেকটা কড়াই বসিয়ে দেবো। তার মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম হয়ে আসলে তার মধ্যে একটা শুকনো লঙ্কা ও 1 চামচ সর্ষে মানে কালো সর্ষে ফোড়ন দিয়ে স্লাইস করে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ নুন দিয়ে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে যখন দেখব আমগুলো প্রায় অনেকটাই হয়ে এসেছে, মানে একটু নরম হয়ে এসেছে, তখন তার মধ্যে ঢেলে দেব জল। পরিমাণ মতন জল ঢেলে দেব। বেশি ঘনও হবে না আবার অতিরিক্ত পাতলাও হবে না, সেরকম পরিমাণ মতন জল ঢালতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 থেকে 7 মিনিটের মতো ঢাকনা ঢেকে রাখবো। এরপর মাছের ডিমের বড়াগুলো আমের টকের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েই আবার 5 থেকে 7 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তৈরি কিন্তু হয়ে গেছে কাঁচা আম দিয়ে মাছের ডিমের টক। নামানোর আগে আমি এখানে 1.5 চামচের মতন চিনি দিয়েছি। আপনারা চাইলে, যারা একটু মিষ্টি বেশি পছন্দ করেন, তারা চাইলে আরও চিনি অ্যাড করতে পারেন। তৈরি গরমকালের জন্য একদম উপযোগী কাঁচা আমের টক। তার মধ্যে যদি মাছের ডিমের বড়া করে দেওয়া যায়, এদিকে টকও খাওয়া হলো, এদিকে মাছের ডিমও খাওয়া হলো। কেমন লাগলো আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন আমাদের। ধন্যবাদ।